কোটি কোটি টাকা তছরূপ করা হয়েছে, কালো টাকা সাদা করা হয়েছে অভিজিৎ দাস ববির, এমনটাই সন্দেহ আশঙ্কা, এবং সেই কারণে ইতিমধ্যে এফআইআর না করলেও অভিযোগ কিন্তু তিনি দায়ের করেছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড় জমেছিল। কিছুক্ষণ আগেই আপনাদের বলছিলাম, অসুখ থাকুক বা না থাকুক সেবাশ্রয়ে যাওয়া কিন্তু বাধ্যতামূলক। যদি না যান সেক্ষেত্রে পরিষেবা পর্যন্ত বন্ধ করে দেওয়া হতো, হুমকি দিত জাহাঙ্গীর বাহিনী, এমনটাই অভিযোগ করেছিলেন ফলতার বাসিন্দা শ্যামল হালদার। ক্যাম্পে যেতেই হবে এমন ফতোয়া বা নির্দেশ জারি করেছিলেন স্থানীয় তৃণমূল নেতারা। যেতেই হবে ক্যাম্পে, ডাক্তার দেখাতেই হবে, নাম নথিভুক্ত করতেই হবে, আর না করলে কি হতো? না করলে হয়তো বাড়ি ছাড়ার হুমকি, অন্য অন্য সুযোগ সুবিধার হুমকি, এইরকম মানে হুমকি দিত। যেতেই হবে, না তো মারধর, এইরকম ভাবের হুমকি সব। না মানে ওটা তো একটা মেডিকেল ক্যাম্প, ওখানে তো রোগ না হলে যাব। ও রোগ না হলেও প্রত্যেকে যেতেই হবে ক্যাম্পে, ও জোর জুলুম, ও যেতেই হবে। চেয়েছিলেন আপনারা যে কেন যাব? ও ও ও গল্প নেই, ও জানার গল্প নেই, তাহলে তার আগে ঘা পড়ে যাবে। জানতে গেলেই তার আগে ঘা পড়ে যাবে দুমদাম। মানে আপনাদের যেতেও হয়েছিল? যেতে হয়েছিল, আমি একা শুধু যাইনি, আমার পরিবারে আছে, সব যেতে হয়েছিল। তাদের কি কোনো অসুখ ছিল? না 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 না, ওরম কোনো অসুখ ছিল না। মানে যে ডাক্তার দেখানো? না না না, সেরম না, কিন্তু জোর জুলুম যেতে হবে। এটা কারা করতো, কারা এসে বলতো? এটা ওই স্থানীয় তৃণমূল নেতারাই বলতো আর কি। এবারে ওই জাহাঙ্গীর খানের নির্দেশে বাড়ির লোকজন দেখাতো, ওই ওষুধ ফষুধ কি দিত সব ওই সবে। এবার আমাদের বাড়িতে বলে দিয়েছে সব না খেতে আর কি, ওষুধটা না খেতে। আপনি বললেন যে না গেলে সুযোগ সুবিধা বন্ধ করে দেবে। কি সুযোগ সুবিধা? রেশন বন্ধ করে দেবে, ইলেকট্রিক কেটে দেবে, জল বন্ধ করে দেবে, টাইম কলের জল বন্ধ করে দেবে, এইসব, মারধর হবে। এগুলো কি বলতো না করতো? করতো করতো, অনেকের মারধর হতো।